লেটেস্ট নিউজ আপনারা দেখেছেন। বেশি দূরে নয়, আমাদের এই টঙ্গী এরশাদনগরের মারকুনের একজন খতিব ইসকনের বিরুদ্ধে গত জুমায় আলোচনা করেছিল। আলোচনা করার পরের দিন তাকে সরাসরি চিঠির মাধ্যমে একটা মানুষের ছবি এঁকে তার গলা কেটে দেওয়া হয়েছে, এরকম ছুরি দিয়ে এইরকম একটা ছবি এঁকে তাকে দেওয়া হয়েছে, আপনাকে এভাবেই করা হবে। তার পরের দিন তাকে গুম করে ফেলা হয়েছে। 2 দিন পরে আজ পঞ্চগড়ে এক ফাঁকা মাঠের মধ্যে গাছে উলঙ্গ অবস্থায় একজন মুহাদ্দিস, একজন খতিব, একজন আলেমে দ্বীন, তাওবায় বিরুদ্ধে একজন আলেম উলঙ্গ করে নির্মম নির্যাতন করে পায়ে হাতে রশি বেঁধে তাকে সেখানে ফেলে রাখা হয়েছে। প্রতিবেদনে যতদূর আমরা জানতে পারলাম, ভারতে পাচার করার চেষ্টা করা হচ্ছিল। অবস্থা বেকায়দা দেখে একবার বর্ডারের পাশেই সেখানে ফেলে রেখে যাওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আজ যদি আমরা এই উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে সোচ্চার না হই, এমন একটা সময় আসবে এই 96% মুসলমানের দেশে তারা উগ্রতা ছড়িয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিবে। কথা বলেন ঠিক না? বর্তমান সময়ে লেটেস্ট একটি কথা, যেই আলোচনা করলে, যেই আলোচনা পাবলিশ হওয়ার সাথে সাথে এক গ্রুপ আছে যারা তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছে, গুম করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমি জানি না এই আলোচনাটা পাবলিশ হওয়ার পরে আমার ভাগ্যে কি হবে। বর্তমান এই বাংলার জমিনের মধ্যে এইরকম একটা পরকীয়া, এইরকম একটা হারাম কাজ মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা একটা মিশন নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, যে আমাদের মুসলিম নারীদেরকে ধর্ষিত করে, আমাদের মুসলিম নারীদেরকে অপহরণ করে, আমাদের মুসলিম নারীদেরকে নষ্ট করে, আমাদের মুসলিম নারীর সাথে খারাপ আচরণ করে, আমাদের মুসলিম নারীর সাথে খারাপ আচরণ করে তারা তাদের বিষয়টাকে উপরে উঠাবে, এইরকম একটা পাই তারা বাংলার জমিনে চলতেছে। আপনারা গত কয়েকদিন বর্তমানের লেটেস্ট নিউজ আপনারা আপনাদের এই তো গাজীপুরের মধ্যে এই কালিয়াকরের মধ্যে মাত্র 13 বছরের একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্রী হিন্দু যুবক কর্তৃক 3 দিন পর্যন্ত অপহরণ করে রেখে হিন্দু যুবক কর্তৃক ধর্ষণ করেছে পালাক্রমে, এরপরে রেখে দিয়েছে। শুধু তাই নয়, এইরকম অহরহর নিউজ আমাদের চোখের সামনে আসতেছে। শুধু তাই নয়, এটা একটা আমরা যতদূর খোঁজ নিয়ে দেখলাম, এটা বর্তমান বাংলাদেশের মধ্যে উগ্রপন্থী হিন্দু এক গ্রুপ ইসকনের একটা মিশন, যে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেবে। ইসকন নামক হিন্দুদের উগ্রপন্থী সংগঠন আজ বাংলাদেশের মুসলমান নিধনের এমন ভাবে মিশন নিয়ে মাঠে ময়দানে নেমেছে। আজ এই ইসকনের বিরুদ্ধে যারা কথা বলতেছে তাদেরকে হয় হত্যা করে ফেলছে, নতুবা তাদেরকে গুম করে ফেলছে, নতুবা তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না? আজকের লেটেস্ট নিউজ আপনারা দেখেছেন। বেশি দূরে নয়, আমাদের এই টঙ্গী এরশাদনগরের মারকুনের একজন খতিব ইসকনের বিরুদ্ধে গত জুমায় আলোচনা করেছিল। আলোচনা করার পরের দিন তাকে সরাসরি চিঠির মাধ্যমে একটা মানুষের ছবি এঁকে তার গলা কেটে দেওয়া হয়েছে, এরকম ছুরি দিয়ে এইরকম একটা ছবি এঁকে তাকে দেওয়া হয়েছে, আপনাকে এভাবেই করা হবে। তার পরের দিন
তাকে গুম করে ফেলা হয়েছে। 2 দিন পরে আজ পঞ্চগড়ে এক ফাঁকা মাঠের মধ্যে গাছে উলঙ্গ অবস্থায় একজন মুহাদ্দিস, একজন খতিব, একজন আলেমে দ্বীন, তাওবায় বিরুদ্ধে একজন আলেম উলঙ্গ করে নির্মম নির্যাতন করে পায়ে হাতে রশি বেঁধে তাকে সেখানে ফেলে রাখা হয়েছে। প্রতিবেদনে যতদূর আমরা জানতে পারলাম, ভারতে পাচার করার চেষ্টা করা হচ্ছিল। অবস্থা বেকায়দা দেখে একবার বর্ডারের পাশেই সেখানে ফেলে রেখে যাওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আজ যদি আমরা এই উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে সোচ্চার না হই, এমন একটা সময় আসবে এই 96% 95% মুসলমানের দেশে তারা উগ্রতা ছড়িয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিবে। কথা বলেন ঠিক ঠিক না? গত কয়েক বছর আগে এই ইসকনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল আমাদের একদিনই ভাই আবু তোহা আদনান। আপনারা জানেন, তাকেও ঠিক ওই রকম ভাবে গুম করে দীর্ঘদিন পরে পরিত্যক্ত এক বাড়ির ভিতরে তাকে পাওয়া গিয়েছে। এভাবেই যারা ইসকনের বিরুদ্ধে তাদের আসল গবর ফাঁস করে দিচ্ছে, আসল উদ্দেশ্য ফাঁস করে দিচ্ছে, এভাবেই তাদেরকে হত্যা, হামলা, গুম, নির্যাতন, নিপীড়ন করে চলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, শুধু ওই টঙ্গীর এরশাদনগর মরকনের একজন খতিব নাই, এই উগ্রপন্থী হিন্দু সংগঠন ইসকনের বিরুদ্ধে আজ থেকে বাংলাদেশের সকল মসজিদের ইমাম খতিব একযোগে মাঠে নামবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? কতজনকে আপনারা গ্রেফতার করবেন? কতজনকে আপনারা হত্যা করবেন? কতজনকে আপনারা গুম করবেন? কতজনকে আপনারা ফাঁসি দিবেন? কতজনকে আপনারা হত্যা করবেন? আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করি না। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত হিন্দু শাসিত একটি দেশ। এই দেশে মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে। মসজিদ ভেঙ্গে মন্দির করা হচ্ছে, মাদ্রাসা ভেঙ্গে মন্দির করা হয়। তারা ধর্মীয় স্বাধীনতার নামে তাদের দেশের মুসলমানদের কেমন নিপীড়ন, নির্যাতন করে। বুকে হাত দিয়ে এই বাংলাদেশের একজন হিন্দু বলুক যে তার জন্য আমাদের বাংলাদেশে কোন হিন্দুদেরকে আমরা নির্যাতন করেছি কিনা। ইসকন কি আমরা অনেকেই জানি না, বুঝি। ইসকন হিন্দুদের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম। ইসকন হিন্দুদের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম। 1966 সালে এই ইসকন নামক সংগঠনটা ভারতের কলকাতায় এটার জন্মগ্রহণ হয়, সেখানে প্রতিষ্ঠা হয়। এই প্রতিষ্ঠা হয়েছিল তখন এই ইসকন সংগঠনটি মানবতার স্বেচ্ছাসেবকের মতো কাজ করবে, ভারতের হিন্দুদের দাবি দেওয়া নিয়ে কাজ করবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে। এই রকম একটি থিওরি নিয়ে তারা সর্বপ্রথম এই ইসকন সংগঠন চালু করে। কিন্তু এরপরে আস্তে 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 এই সংগঠনটা রূপ নেয় একটা উগ্রবাদী হিন্দু সংগঠন। আপনারা বাংলাদেশে দেখেছেন এই উগ্রপন্থী হিন্দুরা মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করেছিল। ফরিদপুরের 2 জন হাফেজে কোরআনকে হত্যা করেছিল এই উগ্রপন্থী হিন্দু সংগঠনের ছেলেরা। আপনারা দেখেছেন এই আপনার আমাদের কালিয়াকরের 13 বছরের মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে এই ইসকনের সদস্যরা টার্গেট
মুসলমানদের মেয়েদের ইজ্জত নষ্ট করতেছে, আমরা সোচ্চার না হলে আমাদের কপালে দুঃখ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, আমাদের স্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তার মধ্যে মুসলমান হলো সংখ্যাগরিষ্ঠ আর বাদ বাকি হলো সংখ্যালঘু। হিন্দুদের সংখ্যাও আছে অনেক, খ্রিস্টানও বাংলাদেশে বাস করে, বৌদ্ধ বাংলাদেশে বাস করে, ইহুদিরাও বাংলাদেশে বাস করে। বাংলাদেশ সব সময় শান্তিপ্রিয় একটি দেশ। বাংলাদেশের মুসলমান কখনো কাউকে আঘাত করে কথা বলে না। আমরা কোনোদিন কাউকে কখনোই ছোট করে কোনোদিন কোনো আলোচনা করি না। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি এরকম হয়তো আমরা এমন অনেক কবর পাস করে দিতে পারতাম হিন্দুদের, যে কবর পাস করে দিলে হাজার হাজার হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু না, কোনো ধর্মীয় অনুভূতির উপরে আমরা আঘাত করতে চাই না। কিন্তু আমরা দেখেছি বারবার মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে এই উগ্রপন্থী হিন্দু সংগঠন ইসকনের লোকেরা বাংলাদেশের মধ্যে ধর্মীয় ইস্যু নিয়ে দাঙ্গা বাঁধানোর জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে পায়তারা করে চলে আসছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, আমরা সবসময় শান্তিপ্রিয়। আপনারা দেখেছেন এই তো গত কয়েকদিন আগে, গত কিছুদিন হয়ে গেল হিন্দুদের ধর্মীয় উৎসব বড় পূজা হয়ে গেল। মুসলমানেরা, মাদ্রাসার ছাত্ররা, মসজিদের ইমাম খতিবেরা পাহারা দিয়ে দিয়ে তাদের পূজা যেন সুন্দর হয়, যাতে কোনো প্রকার সমস্যা তৈরি না হয়, তার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি, কষ্ট করেছি। অথচ দেখবেন এই উগ্রপন্থী হিন্দু সংগঠন ইসকনের লোকেরা আজকে আমাদের উপরে এমনভাবে, আমরা বুঝি না কিসের তো ভাই। ইসকনের বিরুদ্ধে কথা বলা যায় না, ইসকনের বিরুদ্ধে লেখালেখি করা যায় না, ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যায় না। বক্তব্য দিলেই গুম হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন তারপরেও নীরব। দেখবেন এই যে গত কয়েকদিন আগে এই যে কালিয়া করে হিন্দু কর্তৃক যে আমাদের 13 বছরের মাদ্রাসা পড়ুয়া বোনকে পালাক্রমে ধর্ষণ করেছিল, 3 দিন পর্যন্ত ধর্ষণ করে মরণাপন্ন অবস্থায় এখন মনে হয় জয়দেবপুর হাসপাতালের বিছানায় এখন মনে হয় সেখানে অবস্থান করতেছে। গাজীপুরের মুসলমান আপনারা দেখেছেন, তার বিরুদ্ধে যখন আন্দোলন করতে যাওয়া হয়েছে পুলিশ তার আমাদের বিরোধী হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? পুলিশ মুসলমানের বিরোধী, আন্দোলনকারীদের বিরোধী, ধর্ষকের পক্ষ নিয়ে কিভাবে আলেম ওলামাদের উপরে লাঠিচার্জ করেছে, চড়াও হয়েছে। আপনারা পত্র পত্রিকায়, আপনারা সোশ্যাল মিডিয়ায় সেগুলি দেখছেন। আমরা বলতে চাই, কিসের এত বাধা, কিসের এত ভয়, কিসের এত ভয়? এই ইসকন নামক সংগঠনের প্রতি তোমাদের বিগত 16 বছরের স্বৈরাচারকেদেরকেও দেখছি ইসকনের বিরুদ্ধে কথা বললেও তাদের গায়ে লাগতো। বর্তমান সময়ও দেখছি ইসকনের বিরুদ্ধে কথা বললে পুলিশ প্রশাসন তার বিপক্ষে চলে যাচ্ছে। আমাদের কথা হলো কিসের এত ভয়? যদি তোমাদের সাহস না থাকে, ওই হিন্দু দাদা বাবুদের যদি তোমাদের ভয় থাকে, আমাদের হাতে ছেড়ে দাও। একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে ইসকন মুক্ত বাংলা করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আমাদের কথা হলো যারা শান্তিপ্রিয়ভাবে ধর্ম পালন করে তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। প্রয়োজনে তাদের ধর্ম পালন করার জন্য আমরা প্রয়োজনে সহযোগিতা করব। কিন্তু ধর্মের নাম করে যারা বিশৃঙ্খলা তৈরি করে, ধর্মের নাম করে যারা বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের বিরুদ্ধে বাংলার মুসলমান সব সময় সজাগ থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে মনোনীত দিন মাত্র ইসলাম।
ইসলাম ছাড়া আল্লাহ তাআলার মনোনীত ধর্ম আর কোনো কিছু নাই। সুতরাং ইমামরা মুসলমান, আমরা সব সময় বিশ্বাস করি এই মুসলমান হলো সব থেকে দুনিয়ার ভিতরে শান্তি প্রিয়। আজ যদি বাংলার 16 কোটি মুসলমান যদি জাগ্রত হয়ে যায়, এই তথাকথিত কোটি কয়েক ইসকন নামক এই অগ্রবর্তী হিন্দুরা বাংলার জমিনে থাকার সাই পাবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, তাদের মিশন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কেন আমরা ইসকনের বিরুদ্ধে সজাগ? এ বাইমাইল এলাকার মুসলমান, এ কলিজার টুকরা যুবক, আমি জানি না আজকের আলোচনা যখন ইন্টারনেটে যাবে, আজকের আলোচনা যেহেতু লাইভ চলে, ক্যামেরা দিয়ে রেকর্ডিং হয়, আজকের আলোচনা বাইরে পাবলিশ হলে আমার অবস্থা কি হবে? কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি নুরানি বলতে পারি, এই দিন এই জীবন হলো আল্লাহর, এই মরণ দেওয়ার মালিক আল্লাহ। জীবন দিয়েছেন যিনি, মরণও তো দেবেন তিনি। আমরা ইসলামের বিরুদ্ধে যারাই হবে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করব। মরণের ভয় পাই না, হত্যার ভয় পাই না, গুমের ভয় পাই না, হামলার ভয় পাই না। জীবন দিব তো ইসলামের জন্য দিব। চলে কোন কথা ঠিক কি ঠিক না? জীবন দিব তো কোরআনের জন্য দিব, জীবন দিব তো ইসলামের জন্য দিব, জীবন দিব তো নবীর জন্য দিব, জীবন দিব তো আল্লাহর জন্য দিব। আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে আমরা ভয় করি না, আমরা ভয় করি কারে? আরো জোরে বলেন কারে? তু কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাই বওয়াদ নিসবত তোরা, বা মুহাম্মদ কাই বওয়াদ নিসবত তোরা। জোরে কান আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই ইসকন নামক সংগঠনের উদ্দেশ্য জানলে আপনারা বড় অবাক হয়ে যাবেন। বাংলার জমিনের ভিতরে সবসময় অশান্তি বাঁধানোর তারা সবসময় পায়তারা করে। বিশেষ করে ধর্মীয় বিভিন্ন ইস্যু নিয়ে তারা দাঙ্গা বাঁধানোর জন্য পায়তারা করে। বর্তমান সব থেকে যে বড় মিশন, আমরা ইন্টারনেট ঘেটে যত দূর দেখতে পাচ্ছি, টের পাচ্ছি, নওজোয়ান তাদের হিন্দু কিছু যুবকদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে। এদের কাজ হলো আমাদের কমলমুখী ছোট্ট ছোট্ট মেয়েদেরকে টার্গেট করা। জোরে খান নাউজুবিল্লাহ। টার্গেট করে করে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করবে, সম্পর্ক করে তাদের সাথে রাত্র যাপন করবে, আশ্বাস্ত করবে, তুমি যদি আমার সাথে রাত কাটাও তাহলে আমি মুসলমান হয়ে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করব। একজন মহিলা চিন্তা করে, আমার জন্য যদি একটা হিন্দু মুসলমান হয়ে যায় তাহলে এটা তো বড় সওয়াবের কাজ। বন্ধুরে আমার, গত কয়েকদিন আগে একটা মেয়ে আমারে ফোন দিয়েছে, হুজুর। আমি বললাম কে আপনি? বলে আমার বাড়ি হলো ওই চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলে আমার বাড়ি। আমি বললাম কি ব্যাপার বলেন? ডাক দেব না হুজুর, একজন হিন্দুরে যদি মুসলমান বানানো যায় এটা নেকির কাজ না গুনাহের কাজ? আমি বললাম এটা তো বড় নেকির কাজ। একজন বেদিনকে মুসলমান বানাবেন, একজন কাফিরকে মুসলমান বানাবেন, এইটাই তো মিশন ছিল আমার নবীজির। অর্থাৎ পথ ধারা মানুষকে সঠিক পথের পথ দেখানো। এইবার ডাক দেব না, আসল কথাটা এবার আমারে বলতেছে, হুজুর আমি একটা ছেলেরে ভালোবাসি, সে হলো হিন্দু। সে কি? সে হলো হিন্দু। আমি সর্বপ্রথম পড়ে নিলাম আস্তাগফিরুল্লাহ। বলো হুজুর, সে আমাকে বেকমার কাছে ওয়াদা দিয়েছে, আমি যদি তার সাথে সম্পর্ক করি সে মুসলমান হবে, মুসলমান হওয়ার পরে আমাকে বিবাহ করবে। আমি বললাম আম্মা জান, তুমি তো বুঝতে পারো না, এটা উগ্রপন্থী হিন্দু সংগঠন ইসকনের একটা মিশন। তোমার সাথে সম্পর্ক করবে, চলে বলে তোমার সাথে রাত্র যাপন করবে, তোমাকে ধর্ষণ করবে, তোমার সাথে খারাপ কাজ করবে, খারাপ কাজ করে এইবার সে পালায়া চলে যাবে। এমন অনেক দেখা গেছে, হিন্দুর বাচ্চা পেটের ভিতরে, মুসলমান মেয়ের পেটের ভিতরে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ ভাই ভাই এলাকার মুসলমান কলিজার টুকরা যুবক, শুনতে বড় খারাপ লাগলো, বাস্তব কথা না বলে পারি না। এইরকম কয়েকটা নিউজ আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এইরকম বিবাহের প্রলোভন দেখিয়েছে, মুসলমান আর প্রলোভন দেখিয়েছে, একসাথে রাত্র যাপন করেছে, একসাথে সময় কাটিয়েছে,
ওই হিন্দুর বাচ্চা পেটের ভিতরে, ওই হিন্দুর বাচ্চা পেটের ভিতরে নিয়ে এরপরে ওই হিন্দুর কোনো খবর নাই, ইন্ডিয়ায় বা কোথাও চলে গিয়েছে। কলিজার টুকরা বাজান রে, আজকে আমরা বসে আছি মনে করছি ওই যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করছি, মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর আমি দৌড়ায় মসজিদে যাচ্ছি, এটাই ইসলাম? না না রে বাজান, না না, আমরা আজ কিছুই মনে করছি না। অথচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা দেখেন আজকে মুসলমান নিধনের নিবারণ হলে আজকে মুসলমান নিধনের পায়তারা করছে। আজকে দেখেন খ্রিস্টানেরা, আজকে দেখেন ইহুদিরা, আজকে দেখেন বৌদ্ধরা, আজকে দেখেন হিন্দুরা। যেই জায়গায় যেই অধ্যুষিত এলাকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই অঞ্চলে বেশি, দেখবেন ওই অঞ্চলের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? বলবেন হুজুর তার প্রমাণ আমি আপনাদেরকে প্রমাণ দিব। বৌদ্ধ ধর্মের একটা মূলনীতি হলো মানুষ হত্যা তো দূরের কথা, জীব হত্যা মহাপাপ। বৌদ্ধদের মূল থিওরি কি? জীব হত্যা মহাপাপ। অর্থাৎ বৌদ্ধরা কোন প্রকার পশু এমনকি মাছ জবাই দিয়ে খাবে তাও খাবে না। এদের কথা হলো কোন প্রকার জীব হত্যা করা যাবে না, প্রাণ হত্যা করা যাবে না। কিন্তু আপনারা দেখেছেন এই যে মায়ানমারের মধ্যে বৌদ্ধদের সংখ্যা বেশি না কম? অনেক বেশি। সেখানে বৌদ্ধ ধর্মের অনুসারী, বৌদ্ধ ধর্মের রাষ্ট্র এটা। আপনারা দেখেছেন মায়ানমারের আরাকানের মুসলমানদেরকে কিভাবে হত্যা করেছিল। আজ থেকে 10 বছর আগে যারা এখনো টেকনাফ কক্সবাজার অঞ্চলে এসে অবস্থান করেছে, আজও পর্যন্ত তাদের স্থায়ী কোনো ঠিকানা নাই। আজও পর্যন্ত তারা সেখানে শরণার্থী হিসেবে বসবাস করে যাচ্ছে। আবার এখন দেখতেছি ওই বৌদ্ধরা ওই আরাকানের মধ্যে, ওই বৌদ্ধরা সেই মায়ানমারের মধ্যে মুসলমানদেরকে নিধন করে। ভারতের জন্য হিন্দুদের আধিপত্য, হিন্দুরা দেখেন কিভাবে মুসলমানদেরকে হত্যা করে দিচ্ছে, মাদ্রাসা নষ্ট করে দিচ্ছে, মসজিদ পুড়িয়ে ফেলাচ্ছে, মসজিদ ভেঙে মন্দির করতেছে। ওই যে দেখেন আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের মধ্যে খ্রিস্টানদের রাজত্ব, সেখানে কিভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। ওই যে দেখেন ফিলিস্তিনের জমিনে ইহুদিদের রাজত্ব, কিভাবে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে। যুদ্ধবিরতির পরেও গত পরশুদিন দেখলাম যুদ্ধবিরতির পরেও একদিনে হত্যা করেছে 91 জনকে শহীদ করে দিয়েছে। যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যেখানে বেদিন নসরারা, যেখানেই দেখবেন সংখ্যাগরিষ্ঠ মুসলমান নিধনের চেষ্টা করে, তারা দেখলো সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি ধর্মপ্রাণ মুসলমান যে সমস্ত কান্ট্রির ভিতরে আছে তার মধ্যে একটা হলো বাংলাদেশ। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সারা বিশ্বের ভিতরে যত মুসলমান ইমানি জজবা দেখবেন, বাংলাদেশের মুসলমানদের মধ্যে ইমানি জজবা সব থেকে বেশি। ওই সৌদি আরবের থেকেও, মিশর, তুরস্ক আর ইয়ামান, কাতারের থেকেও দেখবেন বাংলার মুসলমানদের ইমানি জজবা সব থেকে বেশি। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই কারণে তাদের একটা টার্গেট, ইউনিক খ্রিস্টান মিশনারিদের টার্গেট কিভাবে মানুষদেরকে টাকার লোভ দেখায় খ্রিস্টান বানানো যায়, আর হিন্দুদেরকে টার্গেট নিয়েছে কিভাবে মুসলমানদের ঈমান আর ইজ্জত নষ্ট করে দেওয়া যায়। বর্তমান বছরে টার্গেট নিচ্ছে, সেই টার্গেটের একটা মিশন আমাদের এই গাজীপুর কালিয়া করে 13 বছরের মাদ্রাসা পড়ুয়া একটা সন্তান। বন্ধুরে আমার, এই অবৈধ সম্পর্ক আজ দেশটা রসাতলে নিয়ে গেল। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলমান, এই অবৈধ সম্পর্কের কারণে ঈমান আমল এমন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে, না কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, না কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় যার ভিতরে পর্দা নামক জিনিস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের দ্বারা, তার জবানের দ্বারা, তার চোখের দ্বারা, তার পায়ের দ্বারা জিনার গুনাহ লিখতে থাকে। আপনি একটা পরনারীর দিকে বিনা ওজরে তাকালেন, আপনার চোখের জিনা হয়ে গেল। আপনি একটা পরনারীকে বিনা ওজরে স্পর্শ করলেন, আপনার হাতের জিনা। আপনি
আপনি পায়ে দিয়ে হেঁটে গেলেন, আপনার পায়ের জিনা, আপনি একটু মিষ্টি মিষ্টি সুরে কথা বললেন, এটা হবে আপনার জবানের গুনাহ। এইভাবে গুনাহ পড়তে থাকবে। এই যে জিনা 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 করতে করতে এরপরে আসবে এইবার পরিপূর্ণ জিনার রূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, দুনিয়ার মানুষ রে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না, তোমরা দিনার ধারে কাছেও যেও না। এই জিনা নামক গুনাহ যখন তোমার সমাজের ভিতরে ঢুকে যাবে, তখন তোমাদের ভিতরে আল্লাহ তাআলার একের পর এক একের পর এক একের পর এক গজব আসতে থাকবে। বন্ধুরে আমার, দুইটা বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করছি। এক নম্বর বিষয় হলো জিনা করা যাবে না, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না, পরকীয়া নামক গুনার ধারে কাছেও যাওয়া যাবে না। আজ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আজ সংসার নষ্ট হয়ে যাচ্ছে। 10 বছর 15 বছরের সোনার সংসার এই পরকীয়ার কারণে নষ্ট। 10 বছর 15 বছরের সোনার সংসার বাচ্চা কাচ্চা সহ দেখবেন মাঝে মধ্যে সংসার ছেড়ে পালায়া চলে যায়। কথা কন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, এমনও আমি অনেক নিউজ দেখেছি, এই পরকীয়ার কারণে নিজের সন্তানকে মা হত্যা করে দিচ্ছে, বাবা হত্যা করে দিচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জিনার গুনাহ যদি একবার ভিতরে চলে আসে, এই জিনা নামক অন্যায় যদি একবার নিজের ভিতরে চলে আসে, আল্লাহর কসম করে বলি বাজার, আমি যত যা কিছু করি না কেন আল্লাহর দরবারে কোনো কিছুই কবুল হবে না। এ কলিজার টুকরা, এ বাইমাইল অঞ্চলের মুসলমান, দ্বিতীয় নম্বর যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করেছি, দ্বিতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ কথা, বর্তমান সময়ের মধ্যে ইসলামকে নিধন করে দেওয়ার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামকে নিয়ে একবার শেষ করে দেওয়ার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চক্রান্ত প্রচুর আকারে শুরু হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তার মধ্যে একটা হলো ইসকন নামক হিন্দুদের উগ্রবাদী সংগঠন। আমার কথা বুঝে থাকলে বলুন, আমরা বসে আছি, আমরা নিশ্চিন্ত আছি, আমাদের কোনো দায়িত্ব কি নাই? যারা ইসলাম নিধন করার চেষ্টা করে, যারা ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করে, আপনারা তাদের মিশন সম্পর্কে জানলে বড় অবাক হয়ে যাবেন, বড় আশ্চর্য হয়ে যাবেন। আজকে আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে আছি, আর তারা আমাদের ঈমান আমল নষ্ট করে কিভাবে দেওয়া যায় এটা নিয়ে তারা এমনভাবে পায়তারা শুরু করে দিছে। অদূর ভবিষ্যতে এরকম যদি চলতে থাকে, 2-4-5 বছরের মধ্যেই তারা কিন্তু আমাদের বাংলাদেশটা পুরো গ্রাস করে ফেলে দিবে। আপনারা জানলে বড় অবাক হয়ে যাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিম্ন পর্যন্ত তাদের সদস্য, তাদের প্রত্যেক সদস্যের হাতে হাতে তারা একটা ব্যাজ দেয়া দেয়। যারা এই সংগঠনের মানুষ তাদেরকে ব্যাজ দেয়া দিচ্ছে। এই সংগঠনের মিশন হলো মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দাও, মুসলমানদেরকে শেষ করে দাও, মুসলমানদেরকে একবার ধ্বংস করে দাও, মুসলমান যেন না থাকে। আমরাও স্পষ্ট করে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যতই ইসলাম নিশ্চিহ্ন করে দিতে চাও, তোমরা যতই কোরআন নিশ্চিহ্ন করতে চাও, তোমরা যতই দ্বীন নিশ্চিহ্ন করতে চাও, এই ইসলাম দিয়েছেন কে? এই কোরআন দিয়েছেন কে? এই দ্বীন দিয়েছেন কে? হেফাজত করবেন কে? আমার আল্লাহ তাআলা রাখতে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যতই চেষ্টা করো ইসলাম নিভিয়ে দিতে পারবে না। তোমরা যতই চেষ্টা করো, এ কাফেরের দল, তোমরা যতই ষড়যন্ত্র করো, তোমরা যতই পায়তারা করো, ইসলাম নিশ্চিহ্ন
নিশ্চিন্ন করা, কোরআন নিভিয়ে দেওয়ার ক্ষমতা এই দুনিয়ার কোনো মানুষের নাই। এই কোরআন নিভিয়ে দিতে পারবে না। এই কোরআন প্রজ্বলিত করেছেন আল্লাহ। এই ইসলাম দুনিয়ার জমিনে দিয়েছেন আল্লাহ। এই দিন দিয়েছেন আল্লাহ। আল্লাহর উপরে বাংরামি করতে কেউ পারে নাই। এই ইসকনের সন্ত্রাসী সংগঠনের সদস্যরা শুনে রাখো, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের থেকেও কত বড় বড় নাফরমান এসেছিল, আল্লাহর সাথে নাফরমানি করেছিল, আল্লাহর সাথে যুদ্ধ করার চেষ্টা করেছিল, আল্লাহর সাথে শত্রুতা করার চেষ্টা করেছিল। না, তারা পারে নাই, পারে নাই। নমরুদ চেষ্টা করেছে, পারে নাই। ফিরআউন চেষ্টা করেছে, পারে নাই। আরে হামান চেষ্টা করেছে, পারে নাই। আবু জেহেল চেষ্টা করেছে, পারে নাই। তোমরাও পারবে না, তোমরাও পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই কারণে কলিজার টুকরা বাজান, মুরব্বী বাবা জিরে, এ আমার কলিজার টুকরা বাজান, এই কারণে হাতে পায়ে দোদ করে যায়। এই দিনের উপরে পরিপূর্ণভাবে ইস্তেকামত থাকো। খবরদার খবরদার, দিন ছাড়িয়া চলিয়া যাইও না। যত বড়ই ষড়যন্ত্র হোক না কেন, যত বড়ই অপবাদ দিক না কেন, যত বড়ই নিশ্চিন্ন করার চেষ্টা করুক না কেন, দিনের উজ্জুককে আঁকড়ে ধরো। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করিয়া নাও। আল্লাহর সাথে যদি ভালোবাসা তৈরি করতে পারো রে বাজার, এই দুনিয়াও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পেয়ে যাবা। এই দুনিয়ার জমিন তো কিচ্ছুই না রে বাজারে, কলিজার টুকরা বাজান, এই দুনিয়া কিচ্ছুই না। এই দুনিয়ার থেকে আমাকেও বিদায় নেওয়া লাগবে, তোমারও বিদায় নেওয়া লাগবে। এ কলিজার টুকরা বাজান রে, কি নিয়া মাওলার কবরের দিকে রওনা দিচ্ছ রে বাজার, একটু চিন্তা করিয়া দেখো। এই কারণে হাতে বেদত করিয়া যায়। এ মুসলমান ফিরে আয় না, হারামের পথে যেও না, জিনার কাছেও যেও না, হারাম সংগঠনের পিছনে যেও না, এই খারাপ কাজের দিকে যেও না। দিনের দিকে আসো, আসো নামাজের দিকে আসো, আসো কোরআনের দিকে আসো, ইসলামের দিকে আসো, কোরআনের দিকে আসো, আল্লাহর দ্বীনের দিকে আসো। দেখবা দুনিয়াও শান্তি পাবা, আখিরাতেও শান্তি দিবেন কে? আরো জোরে বলেন কে? এ কলিজার টুকরা বাজন রে, হাতে পায়ে দরদ করে যায়। ফের ফের, এখনো সময় আছে। ফের, এই দুনিয়ার হারামের ভিতরে লিপ্ত হয়ে যেও না, এখনো সময় আছে। আসো, মসজিদের মুয়াজ্জিন তোমারে 5 বার ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ওই যে ফজরের সময় ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আয় বান্দা নামাজের দিকে, আয় বান্দা ইবাদতের দিকে, আয় বান্দা কোরআনের দিকে, আয় বান্দা আল্লাহর দিকে, আয় আয় আমার আল্লাহরে বেশি বেশি পরিমাণ ডাকো। আর যখনই দ্বীনের জন্য দরকার হবে, নিজের জীবন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ো। যখনই কোরআনের জন্য দরকার হবে, নিজের জীবন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ো। তবেই তো দুনিয়াও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। ভাই ভাই এলাকার কলিজার টুকরা যুবক, না দুনিয়ার হারামের ভিতরে লিপ্ত হয়ে যেও না, এখনো সময় আছে। ফেরো ফেরো ফেরো, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করিয়া মাওলার কবরে যাইও। ধরা খাইলে কিন্তু উপায় থাকবে না। আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনাদের জন্য দোয়া করিয়া যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বুল আলামিন, এই বৃহত্তর প্রবাসীদের উদ্যোগে আজকে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার কিছুদিনই মুযাকারা করার পরে তোমার শাহী দুয়ারে ভিক্ষার দোকানে হাত উঠাইলাম। মালিক গো, দয়া করে মায়া করে জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে, সদরে গোপনে শিরকে বাতিনি জহিরি সগীরা কাবিরা যত গুনাহ করেছি, আল্লাহ তুমি সকল গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। এ রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নাও। দুইটা বিষয়ের উপরে আমি আজকে আলোচনা করলাম রে মালিক,
তুমি তো জানো কত বড় গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও। মাহফিলের মাইকের আওয়াজ যত দূর গিয়েছে, যাদের কানে আওয়াজটা পৌঁছায়ছে, আল্লাহ প্রত্যেককেই তুমি আমল করার তৌফিক দান করে দাও। ও রব্বুল আলামিন, এশার পর থেকেও মাহফিলের আলোচনা চলতে থাকবে, অনেক বড় বড় আলোচকরা আলোচনা করবে। প্রত্যেকের জবান থেকে হেদায়েতিমূলক আলোচনার তৌফিক দান করিয়া দাও। এই মাহফিলকে তুমি হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নাও। মাহফিলের আয়োজক কমিটিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা এর পিছনে অক্লান্ত পরিশ্রম আর মেহনত করেছে, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। এক রব্বুল আলামিন, আমাদের সবাইকে তুমি কাটিভাবে মাফ করিয়া দাও। পরিপূর্ণ ঈমানদার না বানায়া অন্ধকার কবরে আমাদেরকে ডাক দিও না। তোমার খাঁটি বান্দা না বানায়া আজরাইলের সামনে ফেলায়ও না। যখন আমাদেরকে তুমি কবরে ডাক দিবা, আমাদের মুখে কালেমা জারি করায়া দিও। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين برحمتك يا أرحم الراحمين.